আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আরেকবার স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো তোমাদের পাঠ্য সিন্ধু তীরে কবিতাটি, যেটির লেখক বা কবি হলেন সৈয়দ আলাওল। প্রথমেই জেনে নিই আমরা কবি পরিচিতি। সপ্তদশ শতাব্দীতে বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন সৈয়দ আলাওল। মধ্যযুগের বাংলা সাহিত্যে তিনি ব্যতিক্রমী কবি এই কারণে যে দৈব নির্ভরতাকে উপেক্ষা করে মানবতাবাদ বা মানব প্রেমই তার কাব্যের বিষয়। তার উল্লেখযোগ্য কাব্যগুলো হলো পদ্মাবতী, সয়ফলমূলক বদিউজ্জামাল, সপ্তপয়কর, তোহফা, আরও অনেক কাব্যই তিনি রচনা করেছেন। তোমাদের পাঠ্যাংশটি অর্থাৎ সিন্ধু তীরে কবিতাটি নেওয়া হয়েছে সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে। পদ্মাবতী কাব্যগ্রন্থের 35তম খণ্ড, যার নাম হলো পদ্মা সমুদ্র খণ্ড, সেখান থেকেই তোমাদের পাঠ্য কবিতা সিন্ধু তীরে কবিতাটি সংগৃহীত হয়েছে। সিন্ধু তীরে কবিতায় লাইন ধরে আলোচনার পূর্বে আমরা জেনে নিই এই কবিতার যে পূর্ব কাহিনী। সিংহলের রাজা রত্নসেন এক সুখ পাখির কাছে চিতরের রানী পদ্মাবতীর অপরূপ রূপ এবং গুণের কথা শুনে মুগ্ধ হন এবং প্রায় 1600 রাজকুমার সহ যোগী বেশে উপস্থিত হন তিনি চিতরে পদ্মাবতীকে পাওয়ার জন্য। এরপরে বিভিন্ন ঘটনার মাধ্যমে নানান কৌশলে রত্নসেন পদ্মাবতীর মন জয় করেন এবং পদ্মাবতীকে যখন তিনি বিয়ে করে সিংহলে ফিরছিলেন, ঠিক সেই সময় যখন তিনি রথে উঠতে যাবেন, এক ব্রাহ্মণ বেশধারী তার কাছে দান ভিক্ষা চেয়ে বসে। আসলে এই ব্রাহ্মণ বেশধারী ভিক্ষুকটি ছিল সমুদ্র। এই সমুদ্র যখন রত্নসেনের কাছে ভিক্ষা চেয়ে বসে, তখন রত্নসেনের স্পষ্ট জবাব, ব্রাহ্মণ ভিখারি তোর ধনে কোন কাজ। সমুদ্রকে দান দিতে অস্বীকার করেন রত্নসেন। সমুদ্রের ক্রোধ দৃষ্টিতে পড়েন এরপর রত্নসেন। সমুদ্রে যখন রত্নসেন তার রানী সহ সমুদ্র পেরিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় সমুদ্র রাজার ক্রোধানলে পড়েন এবং শুরু হয় ভাগ্য বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তার ডিঙা। এই সময় তিনি দেখতে পান এক ভাসমান মান্দাস, যেখানে 4 সখী এবং পদ্মাবতীকে তিনি তুলে দেন। তিনি থাকেন আলাদা একটা ডিঙায়। এরপরে রাজা রত্নসেন এবং পদ্মাবতী বিচ্ছিন্ন হয়ে পড়েন। পদ্মাবতী মান্দাসে ভাসতে ভাসতে প্রবল ঢেউয়ে তটভূমিতে আছড়ে পড়ে। ভয়ে পদ্মাবতী এবং তার সঙ্গে সখীরা মূর্ছা যান, অর্থাৎ অজ্ঞান হয়ে পড়েন। এই মান্দাস গিয়ে ঠেকে সমুদ্র রাজার কন্যা পদ্মার দিব্যপুরীতে। এরপরই তোমাদের কবিতা শুরু হয় এবং কবিতার শুরুতে আমরা দেখব সমুদ্র রাজের কন্যা পদ্মা এক দিব্যপুরীতে বসবাস করছেন। সমুদ্রের তীরেই সেই ভূমি, সেই মনোহর দেশের বর্ণনা আমরা পাব প্রথম দিকে। এরপরে যখন অতি প্রত্যুষে সখীদের সঙ্গে পদ্মা তার উদ্যানে আসবে, তখন দেখা যাবে সেই মান্দাসকে দেখতে পাবে পদ্মা এবং কাছে এসে দেখবেন যে পদ্মাবতী তার 4 সখীসহ অজ্ঞান অবস্থায় আলুথালু কেশে বেশে পড়ে আছেন এবং তাদেরকে তিনি উদ্ধার করবেন সখীসহ। তার যে নির্দিষ্ট উদ্যান রয়েছে সেই উদ্যানে তিনি নিয়ে যাবেন এবং সেবা শুশ্রূষা ও তন্ত্রমন্ত্র দ্বারা সমুদ্ররাজের কন্যা পদ্মাবতীকে পুনরায় আবার বাঁচিয়ে তুলবেন। এই হচ্ছে তোমাদের সিন্ধু তীরে কবিতা। কবিতার নাম হচ্ছে সিন্ধু তীরে। সিন্ধু মানে হচ্ছে সমুদ্র, সমুদ্রের তীরেরই কোনো একটা দেশ যেটা দিব্যপুরী। সেই দিব্যপুরীর বর্ণনা দিয়েই তোমাদের কবিতা শুরু। সেই দিব্যপুরীতে বসবাস করে সমুদ্র রাজের কন্যা পদ্মা। কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। কন্যারে বলতে পদ্মাবতীকে বোঝানো হয়েছে, তাকে ফেলা হয়েছে জলের মাঝারে, অর্থাৎ যেহেতু সমুদ্র, সে সমুদ্রের মাঝে জলের মাঝারে এক তটভূমিতে ফেলা হয়েছে এবং সেই তটভূমি দিব্যপুরী, অর্থাৎ স্বর্গধামের মতো। দিব্যপুরী শব্দের অর্থ হলো স্বর্গধাম। এবারে সেই দেশের বর্ণনা রয়েছে, দেখো। অতি মনোহর দেশ, খুবই সুন্দর দেশ। মনোহর মানে সুন্দর।
মন হরণ করে, যে কোনো সুন্দর জিনিস আমাদের মন হরণ করে, সেই অতি মনোহর দেশ সেই দিব্যপুরী। নাহি তথা দুঃখ ক্লেশ, সেখানে কোনো দুঃখ কষ্ট বিষাদ এই রকম কোনো কিচ্ছু নেই, অর্থাৎ সেখানে শুধু সুখ আর সুখ বিরাজমান। তার সঙ্গে রয়েছে সত্য ধর্ম সদা সদাচার, এবং এই অতি মনোহর দেশে সত্য ধর্ম বিরাজ করে। এখানের যারা বসবাস করে তারা সত্য পথান্বেষী, সত্য পথকে অবলম্বন করেই চলে, তাই এখানে মিথ্যার কোনো আশ্রয় নেই, সত্য ধর্ম সব সময় বিরাজ করে। এটা সেই দিব্যপুরী যেখানে সমুদ্র রাজকন্যা পদ্মা বসবাস করেন। সমুদ্র নৃপতি সুতা পদ্মা নামে গুণজুতা, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান। সমুদ্র নৃপতি মানে রাজা, সমুদ্রের সুতা মানে কন্যা, পদ্মা নামে গুণযুতা, বিভিন্ন গুণযুক্ত পদ্মা বসবাস করেন সিন্ধু তীরের সেই দিব্যস্থানে, যেটাকে আমরা স্বর্গধামের সঙ্গে তুলনা করছি। এখানে একটা জিনিস ভালো করে মাথায় রাখবে, দেখবে পদ্মা এবং পদ্মাবতী। পদ্মাবতী হলো চিতোরের রাজকন্যা, আর পদ্মা হলো সমুদ্রের কন্যা। পদ্মা বাঁচাচ্ছে পদ্মাবতীকে, তাই এই কনফিউশনটাও দূর করবে। এরপরে দেখো, উপরে পর্বত এক, ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। পদ্মা যেখানে রয়েছে সেখানে রয়েছে একটা পর্বত, পর্বতের উপরে রয়েছে ফল আর ফুলে, প্রচুর ফল আর ফুলে, অতিরেক শব্দের অর্থ হলো প্রচুর পরিমাণে, ফল ও ফুলে ভরা একটা উদ্যান। একবার শুধু কল্পনা করে দেখো, এবং তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ, দেখো এই উদ্যানকে খুব সুন্দর করে দেখানো হয়েছে। পর্বতের উপরে রয়েছে প্রচুর ফল ফুলে ভরা গাছ, তার পাশেই রয়েছে একটা ছোট্ট বাগান। সেই বাগান কার? পদ্মাবতীর বাগান। ফুলের বাগান, ফলের বাগান মানে কি থাকবে সেটাই আমরা দেখি। এরপরে দেখো পরের লাইনে, নানা পুষ্প মনোহর, সেখানে এত সুন্দর সুন্দর পুষ্প অর্থাৎ ফুল রয়েছে যা আমাদের মন হরণ করতে পারে। বিভিন্ন রঙের বিভিন্ন সুগন্ধযুক্ত পুষ্প কিন্তু সেখানে রয়েছে। সুগন্ধি সৌরভতর, সৌরভ মানে হচ্ছে সুবাস, সেই সুবাস কিন্তু ছড়িয়ে রয়েছে সেই উদ্যানে। নানা ফল বৃক্ষ সুলক্ষণ, সেখানে বিভিন্ন সুস্বাদু ফলে ভর্তি বাগান। বৃক্ষ সুলক্ষণ, সুলক্ষণ মানে হচ্ছে খুব ভালো লক্ষণযুক্ত, অর্থাৎ মহৌষধি গাছও কিন্তু সেখানে রয়েছে। তাহাতে বিচিত্র টঙ্গী, এই সুন্দর বাগানের মধ্যে রয়েছে বিচিত্র বিভিন্ন রঙের টঙ্গী মানে হচ্ছে অট্টালিকা বা রাজপ্রাসাদ। হেমরত্নে নানা রঙ্গী, হেমরত্ন মানে সোনার রত্ন দ্বারা বিচিত্রভাবে গড়ে তোলা হয়েছে এই রাজপ্রাসাদগুলোকে। তথা কন্যা থাকে সর্বক্ষণ, সেইখানে কন্যা অর্থাৎ পদ্মা, সমুদ্ররাজের কন্যা পদ্মা সেখানে সর্বক্ষণ সব সময় কিন্তু বিরাজ করেন বা থাকেন। এই গেল সেই দিব্যপুরী মনোহর দেশের বর্ণনা, তার সৌন্দর্যের বর্ণনা। এরপরে দেখো কাহিনী এগিয়েছে কিভাবে। পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ। পিতৃপুরে অর্থাৎ বাবার তৈরি এই রকম বিচিত্র টঙ্গীয় রাজপ্রাসাদে নিশি অর্থাৎ রাত্রিবেলা নিশি যাপন করে নানা সুখে খেলি হাসি, নানা রকম সুখে আনন্দে বসবাস করছিল কে? পদ্মা। যদি হইল সময় প্রত্যুষ, যখন প্রত্যুষ অর্থাৎ ভোরবেলা হলো, ঠিক সেই সময় কি ঘটল? সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানের অঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। এরপরে পদ্মা যখন অতি ভোরবেলায় সে তার টঙ্গী থেকে বেরিয়ে উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করেছে, অর্থাৎ একরকম ধরে রাখো সকালবেলায় বাগানের পুষ্প সৌরভ বা বাগানের দৃশ্য দেখায় তার উদ্দেশ্য ছিল। সে যখন তার উদ্যানে আসছিল, ঠিক সেই সময় দেখে সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্রের তীরে রহিছে মাঞ্জস। মাঞ্জস শব্দের অর্থ হলো ভেলা। সে ভেলাকে দেখতে পায় পদ্মা। মনেতে কৌতুকবাসী তুরিত গমনে আসি, দেখে চারি সখী চারি ভিত। মাঞ্জস দেখার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে নানা রকম কৌতূহল জাগ্রত হয়েছে।
যে মাঞ্জসটা দেখতে পেয়েছে তাহলে ওখানে মনে হচ্ছে যেন কেউ একজন আছড়ে পড়ে রয়েছে। এটা দেখার সঙ্গে সঙ্গে তুরিত গমনে আসি, তুরিত মানে শীঘ্র সেইখানে আসে, গমন করে সেই জায়গায়, অর্থাৎ যেখানে মাঞ্জসটা রয়েছে সেই জায়গায় তাড়াতাড়ি যায়। দেখে চারি সখী চারিভিত, দেখে চারজন সখী চারিভিত মানে চারদিকে পড়ে আছে। মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী নিপতিতা চেতন রহিত। চারজন সখী চারদিকে পড়ে আছে, মধ্যেখানে এক কন্যা রয়েছেন, তিনিই হলেন পদ্মাবতী। মধ্যেতে যে কন্যাখানি, অর্থাৎ এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? পদ্মাবতীর কথা বলা হয়েছে। রূপে অতি রম্ভাজিনী, এত তার রূপের বিলাস, তিনি স্বর্গের অপ্সরা রম্ভাকেও, যিনি মানে জয় করতে পারে, এত সুন্দর রূপ, তিনি কি হয়েছেন? নিপতিতা চেতন রহিত, তিনি নিপতিত হয়েছেন চার সখীর মধ্যেখানে এবং চেতন রহিত অর্থাৎ তিনি জ্ঞান হারিয়েছেন। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, এত সুন্দর রূপ সৌন্দর্য যে কোনো একটা মহিলার হতে পারে, পদ্মাবতীকে দেখার সঙ্গে সঙ্গে বিস্মিত হইল বালা, বিস্মিত মানে অবাক হলো, বালা অর্থাৎ এখানে সমুদ্ররাজের কন্যা পদ্মাকে বোঝানো হয়েছে। অনুমান করে নিজ চিতে, সে নিজের চিতে মানে হচ্ছে নিজের চিত্তে বা মনে অনুমান করতে থাকে। ইন্দ্র সাপে বিদ্যাধরী, কিবা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পড়িছে ভূমিতে। সমুদ্ররাজের কন্যা পদ্মা অনুমান করছেন যে ইন্দ্রদেব কোনো বিদ্যাধরীকে, অর্থাৎ স্বর্গের অপ্সরা অপ্সরীরা তারা বিভিন্ন গুণযুক্ত হয়, তারা নাচে গানে নৃত্যকলা ললিতকলায় খুবই বিখ্যাত হয়, তাদেরকে স্বর্গভ্রষ্ট করা হয়েছে এবং সেই স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে এই সিন্ধু তীরে এসে ভূপতিত হয়েছে অচৈতন্যভাবে। বেকত দেখিয়ে আখি অর্থাৎ প্রকাশিত বা উন্মিলিত আখি দেখে, বা তেন বসন সাক্ষী, তার বসন অর্থাৎ পোশাক আশাক, সাক্ষী অর্থাৎ প্রমাণ করছে যে গত রাতে তার ঝড় ঝাপটায় একেবারে বিপর্যস্ত হয়েছে। ব্যথানিত হয়েছে কেশ বেশ, তাদের কেশ অর্থাৎ চুল পোশাক আশাক বিপত্তির সম্মুখীন হয়েছে এবং তাদের শরীরের পোশাক এবং চুল আলুথালু এই কেশ বেশ দেখেই পদ্মা স্থির করেছে যে তাদের উপর কিন্তু একটা ঝড় বয়ে গেছে। বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাও, পদ্মা মনে করছেন সমুদ্রে তারা নৌকা যাত্রী ছিলেন, সমুদ্রের প্রবল বাতাসে তাদের সেই নৌকা ভেঙে পড়েছে এবং ভেঙে পড়ার কারণেই তাদের এই কষ্ট যন্ত্রণা বা লাঞ্ছনা। মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, বিভিন্ন রকম কষ্ট যন্ত্রণার শিকার হয়েছে, সেটা কিন্তু পদ্মা অনুমান করছেন। চিত্রের পতলি সমা নিপতিত মনোরমা কিঞ্চিত আছয় মাত্র শ্বাস। যখন আমরা ছবি আঁকি তখন আমরা সব সময় একটা সেরা ছবি আঁকার চেষ্টা করি, যেটা সাধারণত বাস্তবে দেখা যায় না, সেই রকম একটা রূপকে আমরা চিত্রের সাহায্যে তুলে ধরি। ঠিক সেই ছবিকেও যেন হার মানাই, সেই রকম চিত্রের পুতলি সমা অর্থাৎ ছবির পুতুলের মতো, সম মানে হচ্ছে সমান, নিপতিত মনোরমা, মনোরমা অর্থাৎ মন হরণ করতে পারে। পদ্মা লক্ষ্য করে কিঞ্চিত আছয় মাত্র শ্বাস, কিছুটা হলেও শ্বাস কিন্তু বইছে, অর্থাৎ তারা মারা যায়নি। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোরে না কর নৈরাস। যখনই কিঞ্চিত শ্বাস পদ্মা লক্ষ্য করেছে যে পদ্মাবতী এখনো পর্যন্ত মরে যায়নি, তখন সে বিধাতার কাছে প্রার্থনা করেছে যে বিধাতা তুমি আমাকে নিরাশ করো না, আমি যেন এই পদ্মাবতীকে বাঁচিয়ে তুলতে পারি। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে। দেখো পিতার পুণ্য, সমুদ্ররাজ বিভিন্ন গুণে গুণান্বিত, তিনিও সত্য ধর্মকে অবলম্বন করেই বেঁচে থাকেন এবং তার কন্যা পদ্মাও সত্য ধর্মকে অবলম্বন করে বেঁচে থাকে। তাই পিতার পুণ্যের ফল যেন তার সঙ্গে রয়েছে, মোহর ভাগ্যের বলে, এবং তার সঙ্গে আমার ভাগ্য যদি আমার সঙ্গে থাকে, বাহুরক কন্যার জীবন, তাহলে এই কন্যার জীবন অর্থাৎ পদ্মাবতীর জীবন ফিরে আসুক, এটা তিনি একান্ত মনে চাইছেন। চিকিৎসিমু প্রাণপণ কৃপা কর নিরঞ্জন দুঃখিনী রে করিয়া শরণ। এখানে দুঃখিনী বলতে পদ্মা নিজেকে বুঝিয়েছেন। পদ্মাবতীর মতো একটা সুন্দরী রূপসী মহিলা যাকে
এই মাঞ্জস ভেলায় সমুদ্র তীরে নিপতিত অবস্থায় দেখেছেন, প্রাণপণে তাকে চিকিৎসা করে বাঁচিয়ে তোলার চেষ্টা করব। কৃপা করো নিরঞ্জন। নিরঞ্জন বলতে ভগবানকে বোঝায়, বিধাতাকে বোঝায়। সেই বিধাতার কাছে তিনি কৃপা বা দয়া প্রার্থনা করেছেন, যাতে সে পদ্মাবতীর জীবনকে ফিরিয়ে আনতে পারে। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া। এরপর পদ্মাবতী তার যে সখী, সেই সখীদেরকে আজ্ঞা দিল, অর্থাৎ আদেশ দিল যে একে নিয়ে চলো, অর্থাৎ পদ্মাবতী এবং তার সঙ্গে 4 সখী, এদেরকে নিয়ে চলো সেই পর্বতের পাশে উদ্যানে। সেই উদ্যানে নিয়ে গেল কিভাবে দেখো, পঞ্চজনে বসনে ঢাকিয়া। পঞ্চজন বলতে কে কে? পদ্মাবতী এবং তার সঙ্গে তার 4 সখী, যারা এখন অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে, তাদেরকে বসনে অর্থাৎ কাপড়ে ঢাকা দিয়ে সেই উদ্যানের মাঝে নিয়ে যাওয়া হলো। অগ্নিজালি ছেকে গাও, কেহ শিরে কেহ পাও, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। পদ্মা এবং তার সখীরা তাদেরকে পরিবেষ্টিত করে চিকিৎসা শুরু করেছে। দেখো, অগ্নিজালি ছেকে গাও, কেউ আগুন জেলে গায়ে আস্তে আস্তে করে ছেক দিচ্ছে, কেউ শিরে, কেউ মাথায়, কেউ পায়। আগুন জেলে সেক তাপ দিয়ে কোনো জলে ডুবে যাওয়া ব্যক্তিকে বাঁচিয়ে তোলার একটা চেষ্টা কিন্তু লক্ষ্য করা যেত। সেই পদ্ধতিতেই কিন্তু পদ্মাবতী এবং তার সঙ্গে তার 4 সখীদের চিকিৎসা শুরু করেছে কে? পদ্মা এবং তার সখীরা। তার সঙ্গে সঙ্গে কি চলছে দেখো, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। মন্ত্র, তুক, তাক এবং তার সঙ্গে মহৌষধি। আমরা দেখেছিলাম তাদের উদ্যানে সুলক্ষণযুক্ত বৃক্ষ থাকতে, সেই বৃক্ষ থেকে মহৌষধি সংগ্রহ করে তাদেরকে সেই মহৌষধি প্রয়োগ করে বাঁচানোর চেষ্টা চলছে। দণ্ডচারী এই মতে, বহু যত্নে চিকিৎসিতে, পঞ্চকন্যা পাইলা চেতন। 1 দণ্ড সমান 24 মিনিট, 4 দণ্ড অর্থাৎ 96 মিনিট ধরে, অর্থাৎ অনেকক্ষণ ধরে বহু যত্নে চিকিৎসিতে, বহু যত্নের সঙ্গে এইরকম চিকিৎসা চালিয়ে যাওয়াতে পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা কে কে? পদ্মাবতী এবং তার সঙ্গে তার 4 সখী, তারা চেতন পাইল, অর্থাৎ জ্ঞান ফিরে পেল। এখানেই তোমাদের কবিতা একরকম শেষ। দেখো, কবিতার শেষের যে অংশ সেটা হলো ভণিতা। শ্রীযুত মাগন গুণী মহন্ত আরতি শুনি, হীন আলা অল সুরোচন। প্রথমত দেখো, শ্রীযুত মাগন গুণী, মাগন কে? মাগন হলেন আরকান রাজসভার বা রোসাং রাজসভার প্রধানমন্ত্রী। এই মাগন ঠাকুরের অনুরোধেই আরকান রাজসভায় সৈয়দ আলাওল স্থান পেয়েছিলেন। তাই তিনি শ্রীযুক্ত মাগন গুণী অর্থাৎ বিভিন্ন গুণ ধারণকারী মাগন ঠাকুরকে তিনি স্মরণ করেছেন। মহন্ত আরতি শুনি, মহন্ত মানে হলো পুরোহিত। এখানে পুরোহিত বলতে মাগন ঠাকুরের কথা বলা হয়েছে। তার আরতি, তার ইচ্ছাতে এই কাব্যটা রচনা করেছেন, অর্থাৎ সমস্ত কৃতিত্বটাই মাগন ঠাকুরের। হীন আলা অল সুরচন, আমি হীন, আলাওল নিজেকে হীন অর্থাৎ দুর্বল বা তুচ্ছ বলে মনে করেছেন। আমার সেই রকম কোনো কৃতিত্ব নেই। মাগন ঠাকুর সেই আরতিটা জানিয়েছিল বলে আমি এটা সুরচন সুন্দরভাবে রচনা করার চেষ্টা করেছি। এই যে শেষে হীন আলাওল অর্থাৎ নিজের নামটাকে যুক্ত করলেন, এটা মধ্যযুগের বাংলা সাহিত্যের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য, যেটাকে বলা হতো ভণিতা। অর্থাৎ কবিতার অধ্যায়ের শেষে বা কবিতার শেষে কবি তার নিজের নামটা যদি যুক্ত করেন, এই বৈশিষ্ট্যকে বলে ভণিতা। মধ্যযুগের কাব্যরীতিতে আমরা সচরাচর এটা লক্ষ্য করে থাকি। এই হলো তোমাদের সিন্ধু তীরে কবিতা। আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছো। এরপরে তোমরা 2-3 বার কবিতাটা পড়বে। প্রত্যেকটা শব্দের মানে কিন্তু বলা হয়েছে। পরের যে ক্লাসটা, সে পরের ক্লাসটা আসবে এখান থেকে সমস্ত রকমের সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন কেমন হতে পারে তা নিয়ে আলোচনা। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের দিন শুভ হোক। গুড বাই।